ফরজ নামাজের শেষ রাকাতগুলোতে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত পড়লেই কি ফাতিহা পড়া হয়ে যাবে? কখনো নয়। সূরা ফাতিহা পুরো পড়তে হবে, সাদ্দা সহ পড়তে হবে। সাদ্দা বুঝছেন? তাসদীদ সহ। ইয়াকা নাবুদু পড়তে হবে, ইয়াকা করলে হবে না। আপনি এটা পড়ে দেখেন, যারা বলছে তারাই বলছে ইয়াকা সাদ্দা, এটা পড়তে হবে, একটা সাদ্দা তাসদীদ সহ পড়তে হবে আপনাকে। প্রথম আয়াত, প্রথম 3 আয়াত দূরের কথা, সূরা ফাতিহা পুরোটা পড়তে হবে। কখনো আপনার সালাত হবে না সূরা ফাতিহা না পড়লে। সালাত পড়তেই হবে, আপনি না বলে ইমাম সাহেব পড়তে হবে, অর্থাৎ সালাত থাকতে হবে। ইখতিলাফের কারণে বলতেছি আমি। তারপরেও সূরা ফাতিহা ছাড়া কি হয় না, সালাত হবে না। এটা হলো বিশুদ্ধ কথা। এটা যারা বলে, অনেকেই বলে থাকে 3 তসবিহ পরিমাণ। এটা খেলাধুলা পাইছেন না? কে শিক্ষা দিছে আপনাকে? এটা সালাত শিক্ষা দিছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনোদিন তিনি বলেন নাই 3 তসবিহ পরিমাণটা তিনি বলেন নাই। সূরা ফাতিহা শিক্ষা দিয়েছেন। যে বলছে যে আমি ইয়া রাসূলুল্লাহ আমি তো আর কিছু জানি না, তিনি বলছেন সূরা ফাতিহা পড়ো। এটা শিখতেই হবে। দুনিয়ার সব জানেন, সূরা ফাতিহা জানেন না, কই আপনি বাঁচতে চেষ্টা করতেছেন। জানার পরে অনেকে পড়েন। আপনি জানেন শেষ রাকাতে কি করে শেষ রাকাতে উঠেই আমরা সূরা ফাতিহা পড়ার আগে 3 রুকুতে চলে গেছেন। কি হয়েছে চলে গেছেন, কিছু বলেন টলেন না, কি হয়েছে হয়ে গেছে। পরে শুনলাম যে কি হয়েছে, আমি 3 তসবিহ পরিমাণ দাঁড়াইছি। তো এটা কি খেলাধুলা পাইছেন? নামাজ নেই, সালাত এভাবে আদায় করা হয় না। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে সালাত আদায় করতে সেভাবে সালাত আদায় করো। এটা আপনার বানোয়াট পদ্ধতিতে সালাত আদায় করলে হবে না।